ভারতের সঙ্গে শত্রুতা করার ফল এখন মালদ্বীপ ভালো মতো পাচ্ছে। সময় যে হয়েছে মালদ্বীপের ভারতের পায়ে পড়ার। ভারত এখন মালদ্বীপে পাঠানো সমস্ত টমেটোকে আটকে রেখে দিয়েছে। মালদ্বীপের অবস্থাও এখন অনেকটা পাকিস্তানের দিকে এগোচ্ছে। আপনাদের হয়তো মনে আছে লকডাউনের সময়ে ভারত পাকিস্তানে যাওয়া টমেটোকে আটকে রেখেছিল। এরপর ঠিক এমনটাই মালদ্বীপের সাথেও হচ্ছে। যেই টমেটো এখন ভারতে 30-40 টাকা কিলো, ওই টমেটোই এখন মালদ্বীপে 260 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এতদিন অবধি ভারত মালদ্বীপে যাওয়া কোনো কিছুকে বন্ধ করেনি, কিন্তু যেইভাবে চীনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পর মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর আব্বাব বদলে যায়, ব্যাস তারপরই ভারত মালদ্বীপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। আগেই সোলার প্ল্যান্ট প্রজেক্টকে ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউএই ওই দেশগুলোতে পাঠিয়ে দিয়েছে। এখন মালদ্বীপের অর্থব্যবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। চলুন এই নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। কিন্তু ভারত যেইভাবে মালদ্বীপকে উপযুক্ত জবাব দিচ্ছে, সেই জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন ভারত মালদ্বীপে যাওয়া আলুকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ভারতের সবথেকে বেশি আলু মালদ্বীপেই যায়। যেইভাবে মালদ্বীপ ভারতকে চোখ রাঙিয়েছে, ঠিক সেইভাবে ভারতও উপযুক্ত জবাব দিয়ে মালদ্বীপে যাওয়া সমস্ত আলু এবং টমেটোর সাপ্লাই আটকে দিয়েছে। মালদ্বীপ চীনের থেকে না টমেটো আর না তো আলু কিনতে পারবে, কারণ যদি মালদ্বীপ চীনের থেকে টমেটো কেনে তো সেটার মূল্য অনেক বেশি পড়বে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে যাবে। আর ভুল করেও যদি আনতে আনতে রাস্তাতে টমেটো নষ্ট হয়ে যায়, তাহলে তো আরোই সব পয়সা বরবাদ। মালদ্বীপের কাছে বেশি মূল্য দেওয়ার ক্ষমতা নেই। এর জন্য তারা ভারতের থেকে আলু, টমেটো এবং অন্যান্য খাওয়ার জিনিসপত্র কেনে। আর এখন ভারত মালদ্বীপের পরিবর্তে বাংলাদেশকে বিপুল পরিমাণে আলু, টমেটো এক্সপোর্ট করা শুরু করেছে। আপনারা এটাও জানবেন, বাংলাদেশকে ভারত বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের ফলমূল এক্সপোর্ট করত, কিন্তু কিছুদিন আগে বিশ্বকাপের সময় দুই দেশের মধ্যে ঝগড়ার কারণে সবকিছুই বিগড়ে যায়। কিন্তু এখন সিচুয়েশন আবার নরমাল হয়েছে। কিন্তু যবে মালদ্বীপের রাষ্ট্রপতি চীন থেকে ঘুরে এসছেন, তখন থেকে তার আবহাওয়া কেমন যেন বদলে বদলে গেছে। হয়তো তার এমনটা মনে হচ্ছে চীনের মতো ক্ষমতাশালী দেশ তার সাথে রয়েছে, তাই সে এখন কাউকে আর ভয় পাবে না। আর তাকে ভারতের বিরুদ্ধে অনবরত বিষ উগলাতেও দেখা যাচ্ছিল। কিন্তু ভারত কারোর ভরসায় চলে না, বরং নিজের দমেই সে সমস্ত দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। এখন মালদ্বীপ এটা আস্তে আস্তে অনুভব করতে পারছে যে ভারত তাদের সঙ্গ দেওয়া পুরোপুরি ছাড়তে চলেছে। আর এর জন্যই ভারত মালদ্বীপে কিছু প্রজেক্টকে শিফট করার জায়গায় অন্যান্য দেশে ওই প্রজেক্টকে শিফট করে দেয়, যার জন্য মালদ্বীপ বিশাল ধাক্কা খেয়েছে। আসলে বন্ধুরা, মালদ্বীপের ধুতিতে ভারত এত বড় ছেদ করে দিয়েছে, যেটা সেলাই করতে করতেই তার অনেক বছর সময় লেগে যাবে। সেই সাথে তাদের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুরও অবস্থা খারাপ হবে। এত দিন অবধি যত ফুড মালদ্বীপে যেত সেগুলো সবই যাচ্ছে, কিন্তু ভারত আলু, টমেটোকে মালদ্বীপে যাওয়া আটকে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন সবকিছুই কেন বন্ধ করা হচ্ছে না। তো আপনাদের বলে দিই, এক একটা জিনিসকে এক এক করে ব্যান করলে মালদ্বীপ তার অকাত বুঝতে পারবে। আর এখন মালদ্বীপকেও ভয় পেতে দেখা যাচ্ছে। এখন ভারত আলু বন্ধ করেছে, তো আগামী সময়ে ভারত এর থেকেও বড় পদক্ষেপ নিতে পারে। ভারত থেকে মালদ্বীপে অনেক খাদ্য সামগ্রী যায়, যেগুলোর ওপর ভারত এখনো সেরকম নিষেধাজ্ঞা জারি করেনি। যদি ভারত আগামী সময়ে সেগুলো ব্যান করে দেয়, তাহলে মালদ্বীপের আর কোনো চিহ্নই পাওয়া যাবে না। যেইভাবে লাক্ষাদ্বীপে শিফট করা হয়, সেটা দেখেই মালদ্বীপের বুঝে যাওয়া উচিত যে তার অবস্থা এখন কি হতে চলেছে। নরেন্দ্র মোদী যেই দিন লাক্ষাদ্বীপে গিয়ে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, সেই দিন থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে মানুষের মনে আগ্রহ বেড়েছে। যারা ভেবেছিল মালদ্বীপে যাবে, তারা এখন লাক্ষাদ্বীপে যাওয়ার কথা ভাবছে। সেই জন্য লাক্ষাদ্বীপকেও এখন পর্যটকদের জন্য অনুকূল করে তুলতে হবে। এর জন্যই প্রজেক্টকে এখন লাক্ষাদ্বীপে সেট আপ করা হচ্ছে। যেইভাবে এখন ভারত মালদ্বীপকে আলু না দিয়ে ওই আলু বাংলাদেশকে এক্সপোর্ট করতে চলেছে, এমনিতে ভারত অন্যান্য দেশকেও আলু এক্সপোর্ট করে। কিন্তু আমরা এখন কথা বলছি মালদ্বীপ এবং বাংলাদেশের। এখন ভারত চীনের রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত আরব দেশগুলোতে বিপুল পরিমাণে ফল এক্সপোর্ট করে। সদ্যই ভারত আরব দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও সাইন করেছে। কয়েকটা দেশি
রয়েছে যাদের সঙ্গে ভারত এখনো এফটিএ সাইন করেনি। ভারত এখনো 54টা দেশের সাথে এফটিএ সাইন করেছে। আর কামাল করা বিষয় হলো এই দেশগুলোতে এখন ভারতের বাণিজ্য ক্রমশ বেড়েই চলেছে। প্রথমে ভারত এই লাইনে অনেক লোকসানের সামনা করছিল, কিন্তু এখন ভারতের এক্সপোর্টের পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ ভারত আরব দেশের সাথে এফটিএ সাইন করার পর চীনকেও পেছনে ফেলে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক দ্বারা ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে চালের কমতি দেখা দেওয়ায় প্রতিবেশী দেশ ভারত থেকে ভালো পরিমাণেই খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। কিছু বছর আগে চীন ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই রাষ্ট্রের জন্য মুখ্য এক্সপোর্টারের তকমা কবজা করেছিল। আগের বছরও এমন সিচুয়েশন বজায় থাকে, কিন্তু বিগত জুলাই থেকে মার্চের মাঝে ভারত চীনের তুলনায় বাংলাদেশকে বেশি পণ্য সামগ্রী রপ্তানি করায় সফলতা অর্জন করেছে। এক্ষেত্রে ভারত বাংলাদেশকে যেখানে 2.45 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, সেখানে চীন কেবলমাত্র 2.19 বিলিয়ন ডলারেরই রপ্তানি করতে পেরেছে। তথ্য অনুসন্ধানকারীদের মতে আগের জুলাই থেকে মার্চের মাঝে বাংলাদেশ ভারত থেকে 77 কোটি ডলারের চাল আমদানি করেছে, যেখানে পুরো ফিনান্সিয়াল ইয়ার 2006-07 সালে ভারত 17 কোটি ডলারের চাল রপ্তানি করতে পেরেছিল। আগের বছর নভেম্বরে ঘূর্ণিঝড় এবং বৃষ্টি মোটামুটি 20 লাখ টন চাল বরবাদ করে দেয়। মালদ্বীপ অনেক মানুষের ড্রিম ডেস্টিনেশন ছিল, ইভেন এমনকি আমারও ছিল। ওখানে বিশ্বের অনেক মানুষ হানিমুন হলিডে কাটাতে আসতো, কিন্তু মানুষজন যখন থেকে লাক্ষাদ্বীপের সঙ্গে পরিচিত হয়েছে তখন থেকে মালদ্বীপের নাম নেওয়াও বন্ধ করে দিয়েছে। যেই মালদ্বীপ আগের বছরও অনেক ভারতীয় মানুষের ড্রিম ডেস্টিনেশন ছিল, কিন্তু যেদিন থেকে মালদ্বীপ ভারতকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে, সেই দিন থেকে ভারতীয়দের মন থেকে মালদ্বীপ মুছে গেছে। কিছু মেরুদণ্ডহীন ভারতীয় ছাড়া বাকি মানুষজন লাক্ষাদ্বীপ যাওয়ার কথাই ভাবছে। যাই হোক, এখন তো লাক্ষাদ্বীপ মানুষজনের পছন্দের জায়গা হয়ে উঠেছে। সময় ও সুযোগ হলে আমিও লাক্ষাদ্বীপ যাওয়ার কথাই ভাববো। মালদ্বীপ তো ভুলেও না, যারা ভারতকে ভারতীয়দের সম্মান করতে জানে না তাদের দেশে টাকা কেন খরচা করতে যাব। অবশ্য এই সাজানো গোছানো মালদ্বীপ যে আর কতদিন এরকম সাজানো গোছানোই থাকে সেটাও দেখার, কারণ ভারত যে পেছনে পড়েছে। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।